আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ঘুঘু পাখির ঘরের সামনের ভিতরে যে অনেকগুলো গাছ ছিল, যে গাছগুলো দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে রেখেছিলাম, এই গাছগুলো আমাদের হাঁসগুলো নষ্ট করে ফেলছে, যার কারণে ঘুঘু পাখির বাহিরের দিকটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি চিন্তা ভাবনা করেছি আমাদের ঘুঘু পাখির বাহিরের যে সৌন্দর্যটা আছে ওইটা আবার ফিরিয়ে আনবো। আমরা কিছু গাছ আমাদের ঘুঘু পাখির বাহিরের গেটের ভিতরে লাগিয়ে দিব ইনশাআল্লাহ। তো গাছগুলো লাগানোর আগে যে জায়গাটার ভিতরে আমরা গাছগুলো লাগাবো ওই জায়গাটা কিন্তু রেডি করতে হবে। আমরা কিছু বোতল কেটে আমরা কিছু টপের মতন তৈরি করেছিলাম, ওই জায়গাটার ভিতরে আগে গাছগুলো লাগাইছিলাম। এখন ওই মাটিগুলো শুকায় গেছে, এখানে আমি টপগুলো ছুটিয়ে নিয়ে বাইরে গিয়ে ভালোভাবে মাটিগুলো রেডি করবো ফার্স্টে, দেন তার পরবর্তীতে আমরা আমাদের গাছগুলো আনতে চলে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের বোতলের যে মাটিগুলো শক্ত হয়ে গেছিল, এই মাটিগুলো মোটামুটি আমি রেডি করে ফেলছি। এখন আমরা হালকা করে পানি দিয়ে মাটিগুলো ভালোভাবে ভিজিয়ে নিব। গাছ নিতে চলে এসেছি সুন্দর একটা জায়গার ভিতরে। এখানে আমি যে গাছগুলোর দরকার সেই গাছগুলোর কোনো অভাব নেই। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কত গাছ। এখান থেকে আমি কিছু গাছ নিয়ে যাবো আমাদের ছাদের ভিতরে আমাদের ঘুঘু পাখির সেটআপটা তৈরি করার জন্য। ফার্স্টে আগে আমরা একটা বড় লতানো দেখে গাছ নিতেছিলাম। এখানে গাছগুলো একবারে দেওয়ালের সাথে আটকে আছে শিকড়ের মাধ্যমে। এই গাছগুলো কিন্তু পানির মাধ্যমে হয়, মাটির ভিতরেও হয়। তো এই গাছগুলি আমাদের দরকার, যেহেতু আমরা ইনডোরে লাগাবো তেমন সেখানে আলো বাতাস পড়বে না। তো এই গাছগুলো খুব সুন্দরভাবে এখানে গ্রো করবে। আমরা আগেও এখান থেকে নিয়ে গাছ লাগাইছিলাম। তো এখান থেকে আমরা বড় একটা লতানো গাছ নিয়ে নিলাম। যে বড় লতানো গাছটা নিয়েছি এটা আমরা আমাদের ঘুঘু পাখির দরজার সামনের ভিতরে চতুর সাইড দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। যখন সেট আপ করবো তখন আপনারা দেখতে পারবেন লতানো গাছটা খুবই বড়। এই গাছগুলো কিন্তু সহজে মারা যায় না, ওদেরকে পানি দিলে খুব সুন্দরভাবে আর কি জীবিত হয়ে যায়। এখন এখান থেকে আমি কিছু ছোট ছোট গাছ নিয়ে নিতেছিলাম, দুইটার মতন গাছ নিয়ে নিতেছিলাম। এগুলো আমরা টপের ভিতরে লাগাবো সামনের ভিতরে। আগে এই সেটআপে আমাদের গাছগুলো ছিল। গাছগুলোকে আমাদের হাঁসে একবারে 12টা বাজাই দিছে। এখানের জায়গার পরিবেশটা খুবই, গাছগুলো বাসায় আনার সাথে সাথে শুরু করে দিলাম মাটির ভিতরে গাছগুলো লাগানোর কাজ। যেহেতু আমরা আগে থেকে টপগুলোর ভিতরে পানি দিয়ে রেখেছিলাম, যার কারণে মাটিটা নরম হয়ে রয়েছে। এখন আমার গাছগুলো লাগাতে সুবিধা হবে ইনশাল্লাহ। আমি খুবই সুন্দরভাবে লাগিয়ে দিব। এখন হয়তো বা দেখতে একটু খারাপ লাগছে, যখন আমরা আমাদের ঘুঘু পাখির সামনের ভিতরে সেট আপ করবো তখন হয়তো বা দেখতে খুবই সুন্দর লাগবে ইনশাল্লাহ। তো ফার্স্টে আগে আমি আমার যতগুলো টপ আছে সবগুলো টপের ভিতরে ভালোভাবে এক এক করে গাছগুলো আমি লাগিয়ে নিলাম। লাগানোর পরবর্তীতে এখন আমরা আমাদের এই গাছগুলো সকল গাছগুলো নিয়ে যাবো হচ্ছে কি আমাদের ঘুঘু পাখির সেটআপের সামনে। এখন আমি সুন্দর করে এক এক করে যতগুলো টপ আছে, আমি 3টা টপের ভিতরে 3টা চারা লাগাইছি। 3টা চারাই আমি খুব সুন্দরভাবে ঘুঘু পাখির সামনে লাগাই দিব, দেখতে যেন সুন্দর দেখা যায়। তো ফার্স্টে আগে এখানে আগে থেকে সেটআপ তৈরি করা ছিল, এখানে যেহেতু আগে থেকে গাছগুলো ছিল ফার্স্টে আগে আমরা টপ এক এক করে লাগাই দিতেছিলাম। এখানে দেখেন একটা টপ লাগাইছি, এখন 2 নম্বর টপটা লাগাইতেছি। যখন আমরা বড় লতানো গাছটা লাগাবো না তখন দেখতে খুবই সুন্দর লাগবে আশা করি। তো এখন দেখতে পাচ্ছেন গাছগুলো যেহেতু বড় বড় সেই কারণে একটু পড়ে যাচ্ছিল, বাট আমি খুব সুন্দরভাবে ফিটিং করে দিলাম। এখন আমরা আমাদের লতানো গাছটা আনবো। এই গাছটা কিন্তু খুবই বড় এবং এই গাছটা লাগাইলে হয়তো বা আমাদের ঘুঘু পাখিদের বাহিরের যে লুকটা আছে ওইটা পুরাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এক এক করে আস্তে আস্তে আমি ঘুঘু পাখির কলোনির সামনের ভিতরে এই লতানো গাছটা আমি ফিটিং করে দিলাম। এখন খুবই সুন্দর লাগতেছে। অনেকেই কমেন্ট করতেছেন আমাদের রূপা কই, এই হচ্ছে কি আমাদের রূপা। ওর রূপাকে ওর বাবা মার সাথে রাখা যায় না, ওদের বাবা মা ওকে খুবই ডিস্টার্ব করে, মারপিট করে, যার কারণে ওকে ওইখানে রাখি না। এখন আমাদের রূপাকে দেখাইতে নিয়ে যেতেছি আমাদের নতুন সেটআপটা কিরকম হয়েছে। তো আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে নতুন সেটআপটা কিরকম হয়েছে। এখন আগে থেকে একটু সুন্দর হয়েছে, আর যদিও তাড়াহুড়া ভাবে করছি, ইনশাল্লাহ আমি গাছগুলোকে আরো খুব সুন্দরভাবে সেটিং করে দিব, পর দেখতে সুন্দর লাগবে আরো বেশি।